নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতই জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। আর এই ভিডিওতে যদি 100টা লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদের জন্য সামনের ভিডিওতে রিডিম করে দেবো। তো আজকে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল যে মহা ডার্বি আছে, সেই ডার্বি বর্তমানে যুবভারতী ক্রীড়াঙ্গনে হচ্ছে না, এবং আজকে এই ম্যাচের প্রেডিকশান কী হবে, অর্থাৎ কোন দল কত করে গোল করবে এবং কোন দল জিততে পারে এবং ম্যাচটা কি ড্র হতে পারে, সেই নিয়ে কিন্তু আজকে বিতর্কিত আলোচনা থাকবে। এবং কারা কারা প্রেডিকশান করতে চাও কমেন্ট বক্সে করে দাও। যাদের প্রেডিকশান ঠিক হবে তাদেরকে কিন্তু উইনার প্রাইজ অ্যাওয়ার্ড দেওয়া হবে, ঠিক আছে? তো আমার কমেন্টে যারা প্রেডিকশান করছো তারা কিন্তু অবশ্যই প্রেডিকশান করে দাও। ঠিকঠাক প্রেডিকশান হলে তোমাদের নাম কিন্তু শাউট আউট হবে, ওকে? তো আজকে মেনলি আমরা কথা বলবো মোহনবাগানের শর্ট লিস্টে থাকা কিছু প্লেয়ারকে নিয়ে। কিছু প্লেয়ার না, একটাই প্লেয়ার আছে, তো একটাই প্লেয়ারকে নিয়ে আজকে কথা বলবো। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, একটা প্লেয়ারের নাম যেটা উঠে আসে সেটা কিন্তু দেখো, আগের বছর গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু তার স্কটল্যান্ডের ক্লাব কিলমারনক এফসিতে খেলেছে, এবং খেলার তারপরে কিন্তু তিনি মোহনবাগানে জয়েন হয়েছে। তো সেক্ষেত্রে ওই ক্লাবেরই একটা প্লেয়ারকে মোহনবাগান শর্ট লিস্টে রেখেছে। তো প্লেয়ারটার নাম হচ্ছে ম্যাটি কেনেডি। তো ম্যাটি কেনেডি বর্তমানে তিনি কিলমারনক এফসির হয়ে খেলছেন, স্কটিশ প্রিমিয়ার লিগ একটা ক্লাব, এবং বর্তমান তার বয়স 30 বছর, এবং তিনি যে দেশে থাকেন সেটা কিন্তু নর্থেন আয়ারল্যান্ড, এবং তিনি লেফট উইঙ্গার পজিশনের প্লেয়ার। বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু তার 2.4 কোটি টাকা, এবং তিনি স্কটিশ লিগে মোট 12টা ম্যাচ খেলে 4টে গোল করেছে। তো যথেষ্ট একটা ভালো প্লেয়ার, এবং তার আদার পজিশন হচ্ছে রাইট উইঙ্গার খেলতে পারেন, পাশাপাশি তিনি সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারেন। এবার কথা হচ্ছে যে এই প্লেয়ারের সাথে কিলমারনকের কত বছরের চুক্তি আছে। তো মে মাসের 31 তারিখ 2026 পর্যন্ত এই প্লেয়ারের সাথে চুক্তি আছে কিলমারনক এফসি। তো এখানে কথা হচ্ছে মোহনবাগান যদি এই প্লেয়ারকে নিতে চায় তাহলে কিন্তু অবশ্যই লোনে নিতে হবে। তো একটা কথা শোনা যাচ্ছে মোহনবাগানের শর্ট লিস্টে এই প্লেয়ারকে রেখেছে, এবং এই প্লেয়ারের সাথে গ্রেগ স্টুয়ার্টের আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংটা খুব ভালো হয়। তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু এই প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করছে। হয়তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে না হলে তিনি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই প্লেয়ারকে সামার ট্রান্সফার উইন্ডোতে নিতে পারে। এছাড়া কিন্তু স্কটল্যান্ডের আন্ডার 21ও খেলেছেন তিনি, এবং আয়ারল্যান্ডে তিনি 5টা ম্যাচ খেলেছেন। তো যথেষ্ট একটা কোয়ালিটি প্লেয়ার আছে। তো তোমাদের কি মনে হয়, মোহনবাগান কি এই প্লেয়ারকে সই করাবে গ্রেগ স্টুয়ার্টের আরও শক্তিশালী করার জন্যে? তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। গ্রেগ স্টুয়ার্ট এবং লেফট উইঙ্গারের এই প্লেয়ারের সাথে কিন্তু প্রচুর যুগলবন্দি আমরা দেখেছি কিলমারনক এফসিতে। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এই প্লেয়ার যদি আসে মোহনবাগানের ভালো হবে নাকি খারাপ হবে, অবশ্যই জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, যারা যারা এখনও প্রেডিকশন করনি তারা অবশ্যই প্রেডিকশন করে দাও কোন টিম জিততে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি আমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে